দীপকের সাথে। ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই এবং ভালোবেসেও যেতে চাই, আর সেই ভালোবাসা থাকুক আপনাদের হৃদয় থেকে হৃদয়ে। প্রিয় শ্রোতা, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফেসবুক লাইভ। এই মুহূর্তে উপভোগ করছেন চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। ঘড়িতে সময়টা বলছে আমাকে এই মুহূর্তে রাত 10:02। আর চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। কারা কারা জেগে আছেন আমাকে শোনার জন্য, কারা কারা অপেক্ষায় আছেন আমাকে দেখার জন্য, একটু আমাকে জানতে চাই বা একটু আপনাদের কথাগুলো জানতে চাই। কি অবস্থা আপনাদের, কেমন চলছে দিনকাল, এবং ঠান্ডার পরিমাণ কিংবা ঠান্ডার প্রকোপ তো অনেকটাই কমে গেছে, তাই না? তো আপনি যেখান থেকে আমাকে দেখছেন, যেখান থেকে উপভোগ করছেন, সেই এলাকার ঠান্ডার একটু আপডেটটা আমাকে একটু জানাতে চাইবেন। অবশ্যই লিখবেন ঠিক আপনার এই কথাগুলো আমারই কাছে। লাইভ শুরু করার আগে জানাতে চাই এবং বলে নিতে চাই আজকে দিন ও তারিখটি, কারণ যদিও অনেকেই জানেন যে আজকে কী বার কিংবা কোন তারিখটি, কিন্তু ইভেন অনেকগুলো মানুষ রয়েছে ঠিক আমারই মতো যারা ভুলে যান সঠিক দিন ও তারিখটি। তাই তাদের জন্য আরও একবার, আজকে সোমবার 9 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 26 মাঘ 1432 বঙ্গাব্দ এবং 20 সাবান 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবার নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। সেইখানে একটা লাইক দিয়ে আপনি সদস্য হয়ে যান, আর কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন ঠিক আপনারই কথাগুলো আমারই কাছে। আমি আছি আপনার সঙ্গে লাইভে বেশ কিছুটা সময় জুড়ে, এবং আমাদের ফ্রিকোয়েন্সিতে রয়েছে আমি রাত 11:25 পর্যন্ত। যাই হোক, অনেক কথা বলছি আপনাদের সঙ্গে, আরও অনেক কথা হবে। আমি কিছু কমেন্ট পড়তে চাই, তবে তার আগে বলে নিতে চাই আজকে কোন বিষয়টি নিয়ে ঠিক কথা বলছি আপনার সাথে। আমাদের আজকের কথা বলার বিষয় হচ্ছে, সব গুণ সবার মধ্যে কিন্তু থাকে না। কেউ দেখতে অনেক সুন্দর, আবার কেউ খুব বিশ্বস্ত, আবার কেউ খুব আবেগপ্রবণ, কিংবা কেউ খুব ভালোবাসাপ্রবণ, কিংবা কেউ যত্ন করে রাঙাতে পারে অপর প্রান্তের মানুষটাকে। ঠিক আপনার মধ্যে কোন গুণটা রয়েছে যে কারণে আপনি আপনার কাছের মানুষটাকে খুব সহজেই মোটিভেশন করতে পারেন, দ্যার ইন্সপায়ার করতে পারেন। ঠিক আছে, এমন একটা টপিক রেখেছি, মানে কোন গুণগুলো রয়েছে আপনার মধ্যে, আপনার সেই গুণগুলোর কথা জানিয়ে কমেন্ট করতে পারবেন ঠিক আমারই কাছে। আমি অপেক্ষায় আছি ঠিক আপনার সাথে। তো তার আগে বলে নিতে চাই কিভাবে আপনি ভালো মানুষ হবেন। তবে তার আগে বলে নিতে চাই, একটা মানুষ যতই ভালো হোক না কেন, সবার কাছে সে কখনোই ভালো হতে পারে না। এবং যদি কিছু মানুষের কথা আমি বলি, বা কিছু মানুষের কথা যদি জরিপ চালানো হয়, তবে একটা গবেষণা দেখা গেছে যে কি যে যদি আপনি গুটি কয়েক মানুষের উপর পরীক্ষা চালান এবং ভাবেন যে এইটা ঠিক, এবং যদি মনে করেন যে গুটি কয়েক মানুষের উপর পজিটিভ প্রমাণ মানে পরীক্ষা চালান, তাহলে ভাববেন যে এই পজিটিভ কিংবা এই নেগেটিভ, না এইটা না। একটা সমীক্ষায় দেখা গেছে নির্দিষ্ট কিছু পরিমাণের মানুষের উপর এক্সপেরিয়েন্স চালিয়েই কিন্তু এটা আপনাকে নির্ধারণ করতে হবে। যেমনটা বলছিলাম যে সব মানুষ কিন্তু মানে সবার মধ্যে একই রকম গুণ থাকে না, এবং থাকাটাও স্বাভাবিক না। যাই হোক, এইটা নিয়ে কথা হবে ঠিক আপনারই সাথে। এবারে আমি একটু দেখে নিতে চাই আপনাদের পাঠানো সেই কমেন্টগুলো। আমাকে লিখেছে আর কে টুটুল, আমাকে বলেছে মন খারাপ কেন ভাইয়া? না, একেবারেই মন খারাপ নয় আমার, আজকে মন তো আমার ভালো রয়েছে। ঠিক আছে, কিছু হয়েছে না, কিছুই হয়নি। আপনি যেহেতু রয়েছেন আমার সঙ্গে, এবং আরও যারা কাছের মানুষ রয়েছে আমার সঙ্গে আজকে ফেসবুক লাইভে, সুতরাং এইখানে মন খারাপের কোনো কিছুই থাকার কথা নয়। ঠিক আছে, কি করছেন আপনি, কেমন আছেন, দেন কিভাবে চলছে আপনার জীবনযাপন, আপনার মধ্যে কোন গুণটি রয়েছে সে কথাটুকু জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে আপনার মনের কথাগুলো। রুহুল আমিন বলেছে আমাকে আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, বরাবরের মতোই। তুমি কেমন আছো রুহুল? কি অবস্থা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু আমাকে জানিয়ে দিতে হবে পরবর্তী কমেন্টের মাধ্যমে। আর কে টুটুল আমাকে আরও একবার কমেন্ট করেছেন এবং আপনি বলেছেন যে সব ঠিকঠাক আছে তো, আপনি ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দিন শেষে একটু মানসিক প্রশান্তির জন্য কিংবা একটু মানসিক শান্তির জন্য ভালো রয়েছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে একটু আমাকে লিখবেন, আপনারই কথাগুলো ঠিক আমার কাছে। তারপরে আয়েশা সিদ্দিকা মৌসুমী আমাকে বলেছেন হ্যাপি চকলেট ডে প্রিয় ভাইয়া। ও মাই গড, আজকে চকলেট ডে?
কিন্তু মানে কি বলে, কারো কাছ থেকে চকলেট তো পাইনি, দেন কাউকে চকলেট গিফটও করা হয়নি, তাই মনে ছিল না আজকের ডে যা স্পেশাল ডে একটা, মানে হ্যাপি চকলেট ডে। যাই হোক, যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, যারা আমাকে শুনছেন, সবার জন্য অনেক বেশি চকলেটের শুভেচ্ছা পাঠিয়ে দিলাম মৌসুমি, ঠিক আছে। এরপর আমি আছি আপনাকে দেখার জন্য গভীর আগ্রহে। আচ্ছা, খুব ভালো লাগছে আর কি টুটুল, আপনি আমার সঙ্গে রয়েছেন এবং গভীর আগ্রহে আজকে আপনি আমার সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, বরাবরের মতোই। ও মাই গড, কে লিখছে আমাকে এটা? একরাশ শুভ্র জুই আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অপেক্ষায় ছিলাম, রাত 9টায় দেখলাম অন্য প্রোগ্রাম হচ্ছে, ভাবলাম আজকে ভাইয়ার প্রোগ্রাম নেই, মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তবে এখন আপনাকে পেয়ে মনটা আমার ফ্রেশ হয়ে গেল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হচ্ছে আপনি আমাকে লিখেছেন, তার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা এবং অনেক বেশি ভালোবাসা। যখন কাছের মানুষগুলো লিখে না, তখন কিন্তু সত্যিকারই খুব ভালো লাগা কাজ করে। যেমন আর কে টুটু, রুহুল আমিন, একরাশ শুভ্র জুইসহ আরও অনেক কাছের মানুষ আমার কাজকে লিখছেন, আমাকে সঙ্গ দিচ্ছেন। সত্যিকারই একজন আর্টিস্টের কাছে বা সিঙ্গার কিংবা যারা ভোকালিস্ট, তাদের কাছে এর থেকে বড় পাওয়া হয়তো বা কোনো কিচ্ছু নাই। যাই হোক, অনেক বেশি কৃতজ্ঞতা বরাবরের মতোই। যদিও অনেকেই জানেন, তারপরও আরও একটু পরিচয় করে দিতে চাই। একরাশ শুভ্র জুই, উনিও গাইবান্ধার রেডিও সারাবেলা 98.8 ফ্রিকোয়েন্সির একজন জনপ্রিয় সুপারহিট কথা বন্ধু এবং অনেক গুণী একজন মানুষ, যে এত সুন্দর করে কথা বলে, মানে আল্লাহ প্রদত্ত তার কণ্ঠ শ্রুতি মধুর, কি বলবো, মানে যদি তার সঙ্গে আমাদেরকে রিয়েলাইজ করা হয় তাহলে ফলাফল জিরো, আমাদের মানে আমার জিরো হতে পারে। তো সত্যিকারই মানুষ যে এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে লিখনি দিয়ে পোস্ট করে, সেইটা একরাশ শুভ্র জুইকে না দেখলে কখনোই বোঝা যেত না। অনেক বেশি ভালোবাসার সঙ্গে থাকার জন্য আশা করছি পরবর্তীতে লিখবেন। আর কি টুটুল আমাকে আরও একবার লিখেছেন, আমার মধ্যে তো সবগুলো গুণই আছে, দ্যাটস, আপনি একজন পারফেক্ট মানুষ। এবং আমি দেখেছি আমার লাইফে যতগুলো মানুষের সঙ্গে আমার মেশা হয়েছে, তার ভিতরে টুটুল ভাই, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাইজান, তার মতো করে যত্ন নিয়ে, টেক কেয়ার করে, মানে এতটা সময় নিয়ে অপর প্রান্তে মানুষটাকে ভালোবাসতে কেউ পারে না। আমি শুধুমাত্র টুটুল ভাইয়ের মধ্যে দেখেছি, যে মান অভিমান, ভালোবাসা, ভালো লাগা, মন্দ লাগা সমস্ত কিছু বুঝে এবং সমস্ত কিছুকে প্রায়োরিটি দেয়। এটা সত্যি আমার খুব ভালো লাগে একদম। তারপরে শাহাবুদ্দিন বলেছে আমার কোনো গুণ নেই ভাই, না, এটা মনে হয় সঠিক কথা নয়, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ রয়েছে, রাইট? তো আপনার মধ্যে কোনগুলো আছে? আমার মধ্যেও, যেহেতু আমিও মানুষের তালিকায় পড়ি, তার মানে আমারও মধ্যে কোনো একটা গুণ রয়েছে। তবে কোন গুণটা আমার মধ্যে রয়েছে সেটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু টুটুল ভাই আপনার, ঠিক আছে? তারপরে রুহুল আমিন বলেছে, ভাইয়া রূপক ভাইয়ের মনটা আজকে মনে হচ্ছে অন্য জায়গায় আছে। না, কোথাও নেই, আজকে আমার মনটা আমার ফ্রিকোয়েন্সি 98.8-এ এবং ফেসবুক লাইভে রয়েছে, ঠিক আছে। মোহর খান আমাকে লিখেছে, বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহর খান, কি অবস্থা, কেমন আছেন? লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। খিচুড়ি খাচ্ছি আজকে। আপনি কি খাইছেন? আজকে আমি কলাই রুটি খেয়েছি বেগুন ভর্তা দিয়ে, ঠিক আছে, এবং ডিমও খেয়েছি। রুহুল আমিনকে অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। রুহুল আমিন, তোমার মধ্যে কোন গুণটা রয়েছে যেটা তোমার অপর প্রান্তের মানুষটাকে খুবই কাছে টানে? একটু আমাকে লিখবা। তারপর আমাকে লিখেছে আর কে টুটুল, কি যে বলেন ভাইয়া, আপনাকে একরাশ শুভ্র জুই লিখবে না, এটা কখনো হতে পারে? কখনো হতেই পারে না, তাই না? তারপরও যে আপনারা দুজনে আমাকে লিখেছেন, এই জন্য অনেক বেশি ধন্যবাদ। একরাশ শুভ্র জুই আমাকে আরও একবার লিখেছে, আমার কি গুণ আছে আমি কখনো বুঝতে পারি না, তবে আলসেমিতে 10-এ 10, তাই? সত্যিকারই সবাই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু কথা বলতে পারে না, যেইটা একরাশ শুভ্র জুইয়ের মধ্যে রয়েছে, আমাদের কথা বন্ধু শুভ্রর মধ্যে রয়েছে, এবং আরও যারা অন্যান্য কথা বন্ধু আমাদের রয়েছে, তারা কিন্তু খুবই সুন্দর করে মনের মতো করে সাজিয়ে কিন্তু প্রোগ্রাম করে, যেটা আমাকে ভীষণ ভালো লাগে বরাবরই। এবং মাঝে মাঝে আমার কিন্তু হিংসা হয় যে তাদের মতো করে আমি যদি প্রোগ্রাম করতে পারতাম, তাই না? আয়শা সিদ্দিকা মৌসুমী আমাকে আরও একবার লিখেছে, বলেছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই ভাবছে আপনার মন খারাপ, তাই সবার উদ্দেশ্যে কথা বন্ধ রেখে 1 মিনিট মিষ্টি হাসি দেন তো। ওয়ালাইকুম আসসালাম। আমার মন ভালো আছে, সবাইকে বলতে চাই, হয়তোবা কাজের চাপ, লোড কিংবা টেনশনের জন্য হয়তোবা কি বলে একটু হয়তো ফ্রেশ অন্যরকম দেখাচ্ছে, আমি জানি না, হতে পারে এটা। যাই হোক, কথা বলছি আজকে আপনার মধ্যে কোন গুণটি রয়েছে এমন একটা টপিক নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি ভালো মানুষ হয়ে উঠবেন কিভাবে, তার আগে একটু পড়ে নিতে চাই আপনাদের পাঠানো সেই কমেন্ট।
আছেন আমাকে লিখেছেন এই মুহূর্তে হোসেন আলী, বলছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অনেকদিন পরে এলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং অনেক ধন্যবাদ হোসেন আলীকে আমাকে লিখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি আপনিও ভালো রয়েছেন। ওকে, তারপর আমাকে কমেন্ট করেছেন জামাল উদ্দিন। আচ্ছা আচ্ছা, তাই, ধন্যবাদ আপনাকে। সময়ের ব্যবধানে একটু খারাপ হয়েছি আমি। আচ্ছা, তাই নাকি? হোসেন আলী, সময়ের ব্যবধানে কেন খারাপ হয়েছেন একটু আমাকে জানিয়ে দিবেন আপনার কথাগুলো। পরবর্তী কমেন্টের মাধ্যমে আমি আছি অপেক্ষায় ঠিক আপনার কথাগুলো শোনার জন্য। এরপর আমাকে কমেন্ট করেছেন আমার কোনো গুণ নাই রুহুল আমিন। না, এইটা কখনোই সঠিক কথা নয়। রুহুল আমিনকে দেখেছি আমি, সে খুব যত্ন নিয়ে ভালোবাসতে পারে অপর প্রান্তের মানুষটাকে, এবং খুব ভালো গুণ আগলে রাখতে পারে। আর সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দেন সে খুব সুন্দর রান্না করতে পারে। এই যে গুণগুলো রয়েছে তার মধ্যে, এবং সে খুবই অনেস্ট। তারপরে চৌডলা থেকে ওমর আলী আমাকে লিখেছেন প্রিয় রূপক, তুমি কেমন আছো? আমি আছি অন্যরকম। ও মাই গড, অন্যরকমও থাকা যায়? এটা আমার জানা ছিল না। মানে কেমন অন্যরকম, এটা আমাকে একটু লিখবেন প্লিজ। ঠিক আছে, আমি অপেক্ষায় আছি আপনার কমেন্ট পড়ার জন্য। লিখবেন পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে। স্বপ্নীল স্বপ্ন আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, আমি ঋতু, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, বরাবরের মতোই। আর আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? আজকে আমার কাছে মনে হয়েছে আপনি আমাকে ফার্স্ট টাইম দেখছেন এবং লিখছেন। যদি আপনি ফার্স্ট টাইম আমাকে দেখে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম টু রিশাডার আয়োজন। আশা করছি ভালো রয়েছেন। ঘড়িতে সময়টা আমাকে বলেছে এই মুহূর্তে রাত 10:13। আর শুনছেন বা চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আরও কোন কোন বন্ধুরা আমাকে লিখেছেন বা দেখতে চাচ্ছেন, লিখছেন, একটু চটজলদি জানিয়ে দিন আপনার কথাগুলো। আমি একটু পড়ে দিতে চাই আপনাদের পাঠানো কমেন্ট। আমার মাঝে কোনো গুণ নাই, এটা লিখেছে হোসেন আলী। না, এইটা সঠিক কথা নয়, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে। কেউ সুন্দর করে কথা বলে, কেউ মানুষকে খুব সহজে মানিয়ে নেয়, কারোর মধ্যে টেকনিক্যালি ইস্যু রয়েছে, বিষয় রয়েছে, কেউ ভালো ডান্স করে, কেউ ভালো গান গায়, আদার্স, মানে এক একটা মানুষের মধ্যে এক এক রকম গুণ রয়েছে। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে কোনো গুণ নাই, তাহলে এইটা একদমই সঠিক কথা নয়। আব্দুর রহমান আমাকে লিখেছেন, আপনি বলছেন আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর লাইভে দেখতে চলে আসলাম। বিদেশে সময়ের অভাব, তাই সেরকম একটা সময় আসা হয় না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আব্দুর রহমান, আপনি এত ব্যস্ততার মধ্যেও যে সময় পেয়েছেন, দেন সময় করে আমাকে লিখেছেন, ওই জন্য আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভকামনা। সঙ্গেই থাকবেন, ঠিক আছে? এরপর কে আমাকে বলেছেন, লিখেছে আমাকে মারুফ আলী, আসসালামু আলাইকুম রূপক দাদা, ডুগডুগ করে চেয়ারে বসে বসে এফএম এর ভলিউমটা দিয়ে দেখছি শুনছি, চমৎকার হচ্ছে লাইভ অনুষ্ঠান। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ যে আপনি পুরো চাঁপাইনবাবগঞ্জের পলসা বাজারটাকে কাভার করছেন আপনার রেডিওর যে ভলিউম বাড়িয়ে, এবং উপভোগ করছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার কথা বন্ধু রূপককে। এরপর আমাকে কমেন্ট করেছে আমি রেডিও মহানন্দাকে সময় দিতে পারি না। হ্যাঁ, আপনারও তো ব্যক্তিগত লাইফ রয়েছে, ব্যক্তিগত সময় বের করে বা অবসরে যখন থাকবেন তখনই কিন্তু শুধুমাত্র মনটাকে রাঙানোর জন্য আপনি আমাদেরকে সময় দিবেন এবং চলে আসবেন আমাদের রেডিও মহানন্দার কাছে। আমরা অপেক্ষায় আছি ঠিক আপনাদের জন্য। জামাল উদ্দিন বলেছেন ভালোবাসা হোক কিংবা খাবার, যাকেই অতিরিক্ত দিবেন সেই অসমাপ্ত রেখে চলে যাবে। রাইট, কিন্তু এর ভিতরে একটা কথা রয়েছে। আপনি যদি মনে করেন যে অপর প্রান্তের মানুষটা আমাকে সময় দিবে, আমার সাথে কথা বলবে, ভালোবাসবে, মিশবে, কল দিবে প্রতিবার, তাহলে আমি মিশবো বা তাহলে আমি তার সাথে কথা বলবো, তাহলে এরকম যদি আপনি ভেবে থাকেন বা আমাদের মনের মধ্যে যদি একটা ভাবনা চিন্তা চলে আসে, তাহলে মনে হয় যে সেই সম্পর্কটা হয়তোবা বেশি কি বলে কন্টিনিউ হবে না। আরও কে কে লিখেছেন আমাকে একটু লিখতে থাকুন, আপনাদের কথাগুলো পাঠাতে থাকুন, আপনাদের কমেন্টসগুলো। আর আমি আছি ঠিক আপনার সাথে ফেসবুক লাইভে, লিখুন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। তারপরে আমাকে কে লিখেছেন একটু পড়ে নিব আপনাদের পাঠানো কমেন্ট। আছে আমার সাথে আরও অনেক বন্ধু,
আমি সুন্দর করে কথা বলতে পারি না, আমাকে লিখেছে এই কথাটি হোসেন আলী। কোনো মানুষই প্রথমত সুন্দর করে কথা বলতে পারে না, কোনো মানুষই খুব সহজেই প্রথমে কাউকে আপন করে নিতে পারে না। এটা পর্যায়ক্রমে ভেবে ভেবে একটু 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 করে এটাকে এগোতে হয়, ঠিক আছে। তারপরে আমাকে লিখেছেন হোসেন আলী বলছে আমি গান গাইতে পারি না। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই মধ্যে কিছু গুনগুন করে গান গাওয়ার প্রবণতা রয়েছে, তবে কেউ বাথরুম সিঙ্গার, কেউ ওপেনলি সিঙ্গার, কেউ আবার গুনগুন সিঙ্গার, রাইট? আপনি কোনটা সিঙ্গার সেটা আমাকে লিখতে পারবেন আপনার কথাগুলো, আমি আছি আপনার সঙ্গে ফেসবুক লাইভে। এরপর আমাকে কমেন্ট করেছে প্রিয় রূপক, আমি একজনকে সাধারণ মানুষ, মানে আমি একজন সাধারণ মনের মানুষ, সহজেই মানুষের মন জয় করতে পারি। সত্যিকারই এইটা আপনার মধ্যে একটা ভালো লাগা গুণ, বা এইটা আপনার লাইফের সব থেকে বড় একটা প্রাপ্তি যে আপনি খুব সহজেই মানুষের মনটাকে আপনার মধ্যে নিয়ে নিতে পারেন। এরপর আমাকে লিখেছে আমি কাউকে কষ্ট দিতে পারি না। সত্যিকারই কষ্ট না দেওয়াটা এটা হচ্ছে একজন ভালো ভালো মানুষের গুণ। ওকে, আব্দুর রহমান একটা কবিতা পাঠিয়েছে, আপনি বলেছেন যে তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, কবিতা এই নিশাচার আমায় ভেবো না, সুখের মোহনা। আচ্ছা, তাই না? তারপর আমাকে লিখেছে চৌডলা থেকে প্রিয় রূপক, তুমি আমার জন্য একটা গান প্লে করবা, তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে। এটা সিনেমার গান ইতিহাস সিনেমা থেকে বেবি নাজনীন ও আসিফের কণ্ঠে শোনার জন্য বলেছেন। অবশ্যই ট্রাই করব, সঙ্গে থাকতে হবে, ঠিক আছে। তারপর আমাকে কমেন্ট করেছে হোসেন আলী, আপনি বলছেন আমাকে আমি কারোর সাথে মন্দ কথা বলতে পারি না, হয়তো এমনটা বোঝাতে চেয়েছিলেন। হ্যাঁ, একজন প্রকৃত মানুষ বা একজন ভালো মানুষের তো বৈশিষ্ট্যই সেটা, ঠিক আছে, যে আপনি কাউকে কষ্ট দিতে পারেন না, কিংবা কারো মনে কষ্ট দিতে পারেন না, ঠিক আছে। বর্ণলতা আমাকে লিখেছে অনেক দিন পর এবং আপনি ফিরে এসছেন আমার মাঝে, এইটা খুবই ভালো লাগছে। তারপর আপনি বলেছেন আমি হাসাতে পারি, রাইট। আমি জানি না আমার মধ্যে কোন গুণটা রয়েছে, কিংবা নিজের গুণ তো নিজে আর ঢাকঢোল পিটিয়ে বলা যায় না, রাইট। তবে আমি চেষ্টা করি, মানে কিছু মানুষকে আমি হাসাতে পারি, এটা আমার মধ্যে একটা ভালো লাগার গুণ, কিংবা খারাপ গুণ, কিংবা কোন দোষ সেটা আমার কিন্তু জানা নাই, ঠিক আছে। তো আপনি কিভাবে নিজেকে কি করেন, ইন্সপায়ার করেন, সেই কথাগুলো আমাকে একটু লিখবেন। আর চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আমি একটা কথা প্রতি মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করি, এখনও বলে নিতে চাই। আমার কাছে মনে হয় যে পৃথিবীর প্রতিটা মানুষের একজন করে বেস্ট ফ্রেন্ড থাকা দরকার, যাকে দিন শেষে গিয়ে বলতে পারবেন জানিস আজকে আমার কি হয়েছে, জানিস তোকে আজকে ভীষণ মিস করছিলাম, বন্ধু জানিস তোকে আজকে দেখতে না পেয়ে কেমন লাগছিল, জানিস বন্ধু ওখানে একটা ভালো খাবার খেয়েছি, প্রথমে তোর কথা মনে হচ্ছিল, বাজারে নতুন কোনো পোশাক এলো, জানিস বন্ধু তোর জন্য একটা পোশাক দেখে এসেছি। বা কাউকে হাসাতে পারা, কাউকে ভালো রাখার মতো মহান কাজ মনে হয় পৃথিবীতে আর কিচ্ছু নাই। তবে এটাই বলতে চাই যে দিন শেষে সবার একজন ভালো বন্ধু থাকুক, যে বন্ধু, যে কাছের মানুষটি আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে এবং আপনি না চাইলেও আপনার জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দিবে। তারপর আমাকে লিখেছে হোসেন আলী, আপনি বলেছেন আমি মানুষের কথা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, ভালো মানুষ যারা তারা খুব সহজেই অন্য কাউকে বিশ্বাস করে নেয়, খুব সহজেই তারা অপর প্রান্তের মানুষটা কি চাচ্ছে নিজের কষ্টটাকে আড়াল করে সেইখানে ঝাঁপিয়ে পড়ে, তখন তাদেরকে হেল্প করে। আচ্ছা, আমার মধ্য থেকে রুহুল আমিন, একরা, শুভ্র জুই এবং কথা বন্ধু শুভ্র অর্থাৎ আর কে টুটুল, ওনারা সবাই ছিলেন, আমি জানি না তারা কোথায় হারিয়ে গেছে নাকি। তবে আমি অপেক্ষায় আছি যে তারা আমাকে লিখবে বা তারা আমাকে তাদের মনের কথাগুলো জানাবে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার কথা বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে, এবং ঘড়িতে সময়টা বলেছে রাত 10:20 এই মুহূর্তে। নির্বাচন আচার আপনিও লিখতে পারবেন আপনার কথাগুলো, আমি আছি আপনার সাথে, লিখুন আপনার কথাগুলো। তারপর আছে কে আমার সাথে, একটু পড়ে নিব আপনাদের পাঠানো কমেন্ট। আচ্ছা, এরপর আমাকে কমেন্ট করেছে প্রিয় রূপক, গাইলেন মনের ক্লান্তি দূর হয়ে যায়, তাই নাকি?
আমি গান গাইলে কি আপনার মনের ক্লান্তি দূর হয়ে যায়, এমন একটা কিছু বোঝাতে চেয়েছেন, একটু জানাবেন আমাকে। তারপরে আব্দুর রহমান আমাকে আরও একবার কমেন্ট করেছেন, আমরা বাঙালিরা সহজে কাউকে বিশ্বাস করি না, ঘুমিয়ে থাকা মানুষকে ডেকে জিজ্ঞেস করি, কিরে তুই কি ঘুমাস? সত্যি এটা হাস্যকর হলেই কিন্তু ডেফিনেটলি রাইট, তাই না? এরপর চোখের জলের বুক ভেসে যায়, ভালোবাসার কান্নায়, গানটা শোনাবেন। আচ্ছা, গানটার প্রথম লাইন হচ্ছে, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি সেই সুখেরই বন্যায়, আজ শুধু মনে হয়, আজ শুধু মনে হয়, তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা দায়। আমার কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে তার জন্য আমি আনফর্চুনেটলি সরি। আছেন মাহফুজুর রহমান, আপনি বলেছেন আসসালামু আলাইকুম রূপক ভাই, কেমন আছেন? সব গুণ না থাকলেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, ঠিক আপনার মতো। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুর রহমানকে বলতে চাই আপনার মধ্যে কিন্তু অনেকগুলো গুণ রয়েছে, যতটুকু আমি জানি আপনাকে। তবে আপনি বলেছেন ঠিক আপনার মতো, আমি জানি না কোনো গুণ আমার মধ্যে রয়েছে কিনা বা কোনো গুণ অন্য কাউকে ইন্সপায়ার করে কিনা, এটা আমার কিন্তু জানা নাই, ঠিক আছে? মাহফুজুর রহমান পরবর্তীতে আবার লিখবেন, কেমন? এরপর আছে আমি হার মানতে চাই বেশি, হোসেন আলী বলছেন, আপনি যদি প্রতিটা মুহূর্তেই হার মানেন তাহলে কিন্তু আপনার লাইফ থেকে আপনি পিছিয়ে যাবেন, ঠিক আছে? হার মানতে হবে না কেন, হবে, তবে কোনটাতে হার মানা উচিত এবং কোন বিষয়টাতে হার না মানা উচিত এটাও কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে, এবং এই বোধটুকু কিন্তু আপনার মনের মধ্যে থাকা চাই, ঠিক আছে? আমি কারোর সাথে তর্ক বিতর্ক করতে চাই না, ডেফিনেটলি রাইট, এটা একটা ভালো মানুষের কথা। আপনি জানেন তর্ক কারা করে? যারা পৃথিবীতে যত বোকা মানুষ তারাই কিন্তু তর্ক বেশি করে। তাই আমি বলতে চাই যে অযথা কারোর সঙ্গে তর্ক করে নিজের মান সম্মান কিংবা নিজের ব্যক্তিত্বটাকে নষ্ট করবেন না কখনো, ঠিক আছে? যাই হোক, আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM 98.8 প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমারে ফেসবুক লাইভ উইথ কথা বন্ধু রূপক। আমি আরো একটা কমেন্ট পড়ে আপনাদের মধ্যে থেকে বিদায় নিতে চাইবো। আছেন আমার সঙ্গে সুমন রানা, ফেসবুকে আছি ভাইয়া, দুবাই ভাইয়া থেকে, এই রাত অনেক কষ্টের, প্রিয় মানুষটাকে ছেড়ে একা থাকা আর হাসানোর কথা বলছেন ভাইয়া, হাসাতে গিয়ে এখন আমি কমেডির মানুষের দলে চলে গেছি। তাই সত্যিকারই কাউকে ভালোবেসে আগলে রাখা, অপর প্রান্তের মানুষটার জন্য কোনো একটা গিফট, প্রিয় খাবার, তার পছন্দের শখ পূরণ করার মধ্যে যে তার মনের মধ্যে অনাবিল যে একটা হাসি চলে আসে, সেইটা দেখে প্রশান্তি পাওয়ার মতো কোনো শান্তি মনে হয় না যে পৃথিবীতে কোথাও আছে। যাই হোক, অনেক ধন্যবাদ সুমন রানা আমাকে লেখার জন্য। ভালো থাকবেন সবাই জীবনের প্রতিটি মুহূর্ত। তবে আজকের মতো ফেসবুক থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি, থাকছি আপনাদের সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এ। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর অপর প্রান্তের মানুষটাকে অর্থাৎ কাছের বন্ধুটাকে টেক কেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।